এটা ইসলামিক শরীয় অনুযায়ী একটা মাসালা আছে যে কোনো কূপে যদি মরা ইঁদুর থাকে পানিতে, সেখান থেকে 40 বালতি পানি উঠিয়ে ফেললে সে পানিটা পাকসাপ হিসেবে ধরা হবে এবং ব্যবহারের উপযোগী হবে। কিন্তু কন্ডিশন হলো সর্বাগ্রে ইঁদুরটা উঠে ফেলতে হবে। ইঁদুর রেখে যদি আপনি 40 বালতি কেন 400 বালতিও পানি উঠান, তাহলে সেটা ব্যবহার উপযোগী হবে না। বর্তমান সরকারের যে শাসন ব্যবস্থা, যে নতুন সরকার চালু হয়েছে, সেখানে কিন্তু পুরাতন সেট আপ, যেখানে মরা ইঁদুরের আধিক্য বেশি, সেটা মাথায় রেখে আমাদের কাজ করতে হচ্ছে। যার জন্য আমাদের যে গুড রেজাল্ট যেটা, একটা নতুন সরকারের, বিপ্লবী সরকারের যে রেজাল্ট যেটা, সুঘ্রাণ যেটা, সেটাকে আমরা পেতে পারতেছি না। আর এর জন্য যে দায়ী সমস্ত পুরাতন স্টাফে, তাও দেওয়া যাবে না, কারণ সবাই একটা পরিস্থিতির শিকার। বিগত 15-20 বছরে যে শাসক ছিলেন যিনি, তখন ওনার যে অবদান, আমাদের আগের যে রাজনৈতিক যত নেতা ছিলেন, সে শেরে বাংলাকে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, ইনার চেয়েও আমাদের বগুড়ায় ভাষা বলে শেখের বিটির অবদানটা বেশি। ইনি একটা জাতিকে পুরোপুরি পশুতে পরিণত করতে পারছেন। সুইপার থেকে সচিব, ইমাম থেকে মজ্জিম, ঠাকুর, পুরোহিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, খেলোয়াড়, প্লেয়ার, কাউকে বাদ দেন, সবাইকে কিন্তু উনি সাইজ করতে পারছেন। এই অবদানটা ওনার অবদানটা আমাদেরকে শেয়ার করতে হবে। যখন কোন কুকুর আসছে কাছে, লেজ ধরাতে বলছে, কুকুর কি চাস? তো বললে যে আমার পাওয়ার প্ল্যান্ট দিয়ে দেন, কচে দেওয়া হয়ে গেল। শুকর আবার ঘুম ঘুম করতে শুকর আসছে, শুকর তুই কি চাস? বলে আমার একটু ব্যাংক দিয়ে দেন। বাস, দিয়ে দিল ব্যাংক, তো ব্যাংক করে ফেল। আর হাইনারা ছিল বাসে, হাইনারা কিম করে যে তোদের কি দাবি? কয়েছে আমাদেরকে এমপি বানায় দিতে হবে। এইভাবে সেই 15টা বছর কাটিয়েছে। সমস্ত কিছু তার কবজায় নিয়ে তার এই অবদানটা এই জাতি কোনো সময় বলবে না। আমি সরাসরি সত্যি আপনাদের সে দোষ দেব না। এখনো যারা প্রশাসনে আসেন, তাদের কাছে অনুরোধ থাকবে, আপনার পিছের যে ভুল ত্রুটি যেটাই হয়েছে, অপকর্ম যারা করেছেন, তারাও আশা করি সংশোধন হবে। আর যাদের ভুল প্রণীত হয়েছে, তারাও আপনার সঠিক পথে আসবেন।